প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে 7 নম্বর স্কুলের পেজ নম্বর 202, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে ভিডিওটা। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলের প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে। অবশ্যই সেই প্রশ্নোত্তরগুলো দেখে নেবে। এবং এই যে প্রশ্নোত্তর আজকে আলোচনা করা হবে এগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা সেগুলো পাবে। তো পরবর্তীতে পিডিএফ পেয়ে যাবে। তো 7 নম্বর স্কুলের প্রশ্ন দেখো। প্রথমে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন দেওয়া হয়েছে 8টা প্রশ্ন, 1 নম্বর করে 8 নম্বর দেওয়া হয়েছে সাতের দাগে। এখানে 1-এর দাগের প্রশ্ন বলা হয়েছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 8টি। 1-এর দাগের 1-এই বলা হয়েছে কি 32 ডিগ্রি ফারেনহাইট এর সমান পাঠ হলো, এটা হবে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে সিলভার নাইট্রেটের সংকেত হলো AgNO3। এরপরে আছে Zn প্লাস CuCl2, সেখান থেকে ZnCl2 প্লাস Cu। এই বিক্রিয়াটি এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া। এরপরে প্রশ্ন, তাপ প্রয়োগে কঠিন পদার্থ তরলে পরিণত হওয়াকে বলা হয় কি গলন, অপশান এ। এরপরে আছে ক্যালসিয়াম পরমাণু 2টি ইলেকট্রন বর্জন করলে উৎপন্ন হবে Ca2+ আয়ন। এরপরে SI-তে তাপের একক হলো জুল, অপশান বি। এরপরে প্রশ্ন, অ্যালুমিনিয়াম ধাতুর চিহ্ন হলো Al, অপশান এ। এরপরে আছে ফসফেট মূলকের যোজ্যতা হলো, ফসফেট মূলকের যোজ্যতা কত 3। এরপরে আছে পারদের কঠিন থেকে তরল অবস্থায় পরিবর্তনের নাম হলো, এটা হবে গলন। এরপরে প্রশ্ন যেটা আছে, এই পদার্থের কঠিন থেকে তরল অবস্থায় পরিবর্তনের নাম হলো কি গলন। পরে প্রশ্ন, বরফ গলনের লিনতাপ কত 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে এখানে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো এখানে হলো। এরপরের প্রশ্নগুলো দেখো দেওয়া আছে 2-এর দাগের প্রশ্ন, সত্য বা মিথ্যা নির্বাচন করো যে কোনো 2টি। প্রথম প্রশ্ন, প্রমাণ চাপে বরফের গলনাঙ্ক 0K, এটা কি বলা হয়েছে, এটা হলো কি মিথ্যা। এরপরে প্রশ্ন, কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ ওই বস্তুর ভরের ওপর নির্ভর করে না, এটাও মিথ্যা বলা হয়েছে। এরপরে 3-এর দাগে ছিল 2NaOH প্লাস H2SO4, সেখান থেকে তৈরি Na2SO4 প্লাস H2O। তাহলে দেখো এটাও এখানে ভুল বলা আছে, দেখো এটা সমস্যা, এটা হয় না, এটাও মিথ্যা। এরপরের যে প্রশ্নগুলো আছে 3-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 2টি। প্রথম প্রশ্ন, উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি? তাহলে লিখবে কি থার্মোমিটার। উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম হলো থার্মোমিটার। এরপরের প্রশ্ন বলা হচ্ছে নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম লেখো, এটা হবে সাধারণ হাইড্রোজেন। নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম হলো কি সাধারণ হাইড্রোজেন। এরপরের প্রশ্ন, ঘনীভবনের সময় লিনতাপ গ্রহণ না বর্জন হয়, তাহলে কি লিখবে বর্জন হয়। এরপরের প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো 4-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। তাহলে প্রথম প্রশ্ন দেখো, লিনতাপ কাকে বলে, এই প্রশ্নগুলো নেক্সট পেজে আলোচনা করবো প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে এ অবধি। প্রথম প্রশ্ন দেখো ছিল লিনতাপ কাকে বলে, লিনতাপ এখান থেকে শুরু করবে এ অবধি লিখবে। এরপরে প্রশ্ন, বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়, লিখবে উক্ত বিবৃতির অর্থ হলো, অর্থাৎ বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি বলতে বোঝায় প্রমাণ চাপে 0 ডিগ্রি সি উষ্ণতার 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ দিলে তা সম উষ্ণতার, স্পেলিংটা ঠিক করবে, সম উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত হবে। এরপরে প্রশ্ন, বিয়োজন বিক্রিয়া কাকে বলে, তাহলে বিয়োজন বিক্রিয়া পয়েন্ট করে এখান থেকে লিখবে বিয়োজন বিক্রিয়া বলে, এবং উদাহরণ তোমরা দেবে এই অবধি লিখবে। এরপরে প্রশ্ন, নিম্নলিখিত সমীকরণ দুটির সমতা বিধান করো। তাহলে এখানে যে সমীকরণটা ছিল এর সমতা বিধান করলে কী হবে দেখো, সেটা এভাবে তৈরি হবে, Na2CO3 প্লাস 2HCl, সেখান থেকে তৈরি হবে 2NaCl প্লাস CO2 প্লাস H2O। বি যেটা আছে সেটা কী হবে দেখো, সেটা হবে 2Pb, তাহলে সেটা হবে 2PbNO3
3 হোল 2, সেখান থেকে তোমাদের হবে কি 2PbO প্লাস 4NO3 প্লাস O2, এটা করবে। এরপরে দেওয়া আছে দেখো 4 দাগের প্রশ্ন, সেখানে বলা হয়েছে যে পার্থক্য লেখো পরমাণু ও অণু। তাহলে অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য লিখবে, তার সংজ্ঞা, অস্তিত্ব, রাসায়নিক বিক্রিয়া, অংশগ্রহণ, গঠন এবং সংখ্যায় পার্থক্যগুলো দেওয়া আছে, এখান থেকে দুটো পার্থক্য লিখলেই হবে। এরপরের প্রশ্ন দেওয়া হয়েছে দেখো 5 দাগের, তাপ ও তাপমাত্রার মধ্যে দুটি পার্থক্য লিখবে। তাহলে তাপ এবং এদিকে তাপমাত্রা, দুটি পার্থক্য। তাহলে সংজ্ঞা লিখবে, স্পেলিং ঠিক করবে, এটা উষ্ণতা হবে। উষ্ণতা বা তাপমাত্রা এক প্রকার তাপীয় অবস্থা যা তাপ প্রবাহের অভিমুখ নিয়ন্ত্রণ করে। এভাবে সংজ্ঞা, মানের সমতা, পরিমাপক যন্ত্র, একক ইত্যাদির উপর ভিত্তি করে পার্থক্যগুলো লিখবে। এরপরে 6 দাগে যে প্রশ্নটা আছে দেখো, এমন একটি উষ্ণতা নির্ণয় করো যেখানে সেলসিয়াস স্কেল অনুযায়ী উষ্ণতার, এই স্পেলিংগুলো ঠিক করবে, এটা উষ্ণতার পাঠ ফারেনহাইট স্কেল অনুযায়ী উষ্ণতার পাঠের কি ছিল প্রশ্নটা, পাঠের সমান হবে। তাহলে দেখো এখানে এই প্রশ্নটা ছিল, তো এটা কী করে করবে দেখো। তাহলে আমাদের কোন পার্টে ওই উষ্ণতা সমান হবে, আমরা মনে করি নির্ণেয় উষ্ণতাটি x ডিগ্রি, তাহলে লিখবে কি, মনে করি নির্ণেয় উষ্ণতাটি x ডিগ্রি, যার মান সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান, যার মান সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান। তাহলে এবার দেখো কি করবে, তাহলে শর্তানুযায়ী কি লিখবে, আমরা সূত্র কি জানি, এটা হবে কি C/5 ইকুয়ালস টু কি F-32/9। এবার দেখো আমাদের যে উষ্ণতার সমান বলেছে, তাহলে এই সি এর জায়গায় যেটা হবে, এফের জায়গাও সেটা হবে, সি এবং এফ সমান হবে, মানে ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেল সমান হবে। তাহলে এই জায়গাগুলোতে আমরা বসাবো, এক্স বসাবো, সেখান থেকে আমরা এক্সের মান বার করব 32/9। তাহলে এদিকে দেখো গুণ করব, 9x সমান 5x মাইনাস 5 × 32 কত হয়, 160। পরের লাইন লিখব 9x মাইনাস 5x সমান মাইনাস 160। তাহলে তার পরের লাইন এখানে কি লিখব, তাহলে 4x বিয়োগ করলে হবে সমান মাইনাস 160। নেক্সট লাইন x সমান মাইনাস 160, তার নিচে 4, অতএব কাটাকুটি করলে x সমান কত হবে, মাইনাস 40 ডিগ্রি। অতএব উষ্ণতাটি হলো মাইনাস 40 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট। তাহলে দেখো এই মাইনাস 40 ডিগ্রি যে টেম্পারেচার, 40 ডিগ্রি সি এবং 40 ডিগ্রি ফারেনহাইট, সেটা সমান হবে। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে লাইফ সায়েন্সের প্রশ্ন, সেখানে একের দাগে যে প্রশ্নগুলো বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো, যে কোনো 3টি। তা প্রথম প্রশ্ন দেওয়া আছে একের দাগের 1, অস্থিসন্ধিতে থাকে, তাই কি থাকে, পিচ্ছিল রস। এরপরের প্রশ্ন, রক্তে কোন খাদ্য উপাদানের পরিমাণ বেড়ে গেলে মধুমেহ বা ডায়াবেটিস রোগ হয়, তাহলে সেটা কি, শর্করা, অপশান বি। এরপরের প্রশ্ন, কাটা জায়গা দিয়ে রক্ত বেরোতে শুরু করলে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, সেটা কি, আয়রন, সোডিয়াম, জিঙ্ক নাই ক্যালসিয়াম, তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর, ক্যালসিয়াম। এরপরে আছে অক্সিজেন পরিবহন করা যে মৌলের কাজ, সেটি হলো এখানে কি, অপশান সি অর্থাৎ আয়রন। এরপরে 2 দাগে আছে 2-1 কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, উদ্ভিদ রাসায়নিক ক্যারোটিনয়েডস এর 2টি কাজ লেখো। দ্বিতীয় আছে ভিটামিন এ এর অভাবে কী কী রোগ লক্ষণ প্রকাশ পায়, তাহলে দেখো এখানে দেওয়া আছে, তো এখানে তোমরা লিখবে এগুলো। এখানে এটা স্পেলিং ঠিক করবে, হৃৎপিণ্ডের কাজ, অর্থাৎ হৃৎপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে। এরপরে প্রশ্ন এগুলো চলে আসে। তারপরে বিয়ের দাগে ভিটামিন এর অভাবে কী কী রোগ হয়,
এই রোগগুলো হয়, এটা লিখবে অবধি। এরপরের যে প্রশ্ন ছিল এটা লিখবে অবধি। এর পরের প্রশ্নগুলো ছিল দেখো 3 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, দুধে উপস্থিত শর্করাটি হলো, তাহলে দুধে উপস্থিত শর্করা কোনটা? সেটা হবে কি ল্যাকটোজ। ল্যাকটোজ, তাহলে দুধে উপস্থিত শর্করা হলো ল্যাকটোজ। এরপরে আছে খাদ্যতন্তু এক ধরনের ড্যাশ জাতীয় কার্বোহাইড্রেট, সেটা হবে পেকটিন জাতীয়। পেকটিন জাতীয়। এরপরে অস্থি ও লিগামেন্টে উপস্থিত প্রোটিনের নাম হলো কি? অস্থি ও লিগামেন্টে উপস্থিত প্রোটিনের নাম কি? অস্থি ও লিগামেন্টে উপস্থিত প্রোটিনের নাম হবে কোলাজেন। তাহলে এখানে লিখে দিই কোলাজেন, এটা হলো। এরপরের প্রশ্নগুলো দেখো 4 দাগের প্রশ্ন আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, পদার্থ সমস্যাগুলি কোন কোন ভিটামিনের সঙ্গে সম্পর্কিত? তাহলে এই যে এ, মুখে ও জিভে ঘা, এটা কোন ভিটামিনের অভাবে হয়? এটা হবে ভিটামিন বি কমপ্লেক্স এর অভাবে হয়। এটা ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হয়। এরপরে ক্ষত স্থানে রক্ত সহজে জমাট বাঁধে না, এটা কিসের অভাবে হয়? এটা ভিটামিন কে এর অভাবে হয়। এটা ভিটামিন কে এর অভাবে এটা হয়। তাহলে এরপরে দেখো যেটা বলা হয়েছে 2 দাগের প্রশ্ন, স্থূলতার কারণ কি এবং এর ফলে কী কী সমস্যা হতে পারে? দেখো এখানে দেওয়া আছে স্থূলতার কারণ কি, স্থূলতার জন্য দায়ী এই খাদ্যসমূহ, এগুলো খেলে স্থূলতা হতে পারে এবং এর ফলে কী কী সমস্যা হয়। তাহলে স্থূলতার ফলে তৈরি হওয়া সমস্যা, এই সমস্যাগুলো স্থূলতার ফলেই হতে পারে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল আমাদের ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের 7 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো ছিল, সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।